আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল তখনই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ব্যক্তিরাই এখন বৈষম্যের শিকার বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদও দেন তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বারের নেতা। কর্মশালায় অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কড়া সমালোচনা করেন। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নাই, মানুষের অবস্থার পরিবর্তন হয় নাই। আমি যেহেতু আইনজীবী, আইনজীবীদের কথাও বলতে হয়। জনাব তারেক রহমান সাহেব প্রণীত এই ৩১ দফা মানুষের কাছে যাচ্ছে, তখন আপনারা সমস্ত আবাল বৃদ্ধ বনিতা বুঝতে পারছেন এই ৩১ দফার মধ্যে কি আছে। এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে সময় কেউ সাহস করেনি তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব, এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতার নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয়, অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অভিযোগ করে এ থেকে দেশকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব বলেও দাবি করেন তিনি। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।